অনেকে বলেন আল্লাহর ওলির কাজ কি? আমি বলি আল্লাহর ওলির কাজ হচ্ছে বান্দার সাথে আল্লাহর সংযোগ করিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির কাজ কি? বান্দার সাথে আল্লাহ সংযোগ করিয়ে দেওয়া। আচ্ছা বলেন তো, এই মাইক্রোফোনের সাথে এখানে মেশিনের সাথে সম্পর্ক আছে না নাই? আর যখন মেশিনের সাথে মাইক্রোফোনের সম্পর্ক হলো, আওয়াজ পুরো এলাকার মধ্যে যায় কি যায় না? এই মাইক্রোফোনের যদি তারটা এখান থেকে খুলে দেওয়া হয়, আওয়াজ আর বের হবে? জোরে বলেন না, বের হবে? তো এই জোড়া লাগানোর জন্য একটা মেকানিক আছে না নাই? এখানে একজন অপারেটর আছে না নাই? ইনার কাজ হচ্ছে এই মাইক্রোফোনের সাথে মেশিনের কানেকশন করে দেওয়া, যাতে আওয়াজ ছড়িয়ে পড়ে। আর ওলি আল্লাহর কানেকশন হচ্ছে বান্দার সাথে আল্লাহর কানেকশন করিয়ে দেওয়া, যাতে বান্দা আল্লাহওয়ালা হতে পারে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, নিগাহে ওলি মে ये तासीर देखी निगाहे वली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीरों देखी। सलातुनिया रसूलुल्लाह अलैकुम हबीबल्लाह। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই জন্য ওলি আল্লাহর কদম ছাড়া যাবে না, আল্লাহ ওয়ালার কদম ছাড়া যাবে না। দেখো দেখো সাফা মারওয়ার দিকে দেখো, লক্ষ লক্ষ হাজি যখন হজ করতে যায়, তারা সাফা মারওয়ার মধ্যে দৌড়ায়। আল্লাহ পাকও বলেছেন, ইন্না ওয়াস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা মারওয়া হলো আল্লাহর নিদর্শন। ও আল্লাহ, সাফা মারওয়ার এত দাম কেন? আল্লাহ বলেন, জানো সেখানে আমার একজন ওলি এই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড়ায়া দৌড়ি করেছিল। ওই ওলির নাম হলো হযরত মা হাজেরা সালামুল্লাহ আলাইহা। ওই আল্লাহর ওলি, জেনে রাখেন, আল্লাহর পয়গম্বরের বিবি, তারা কিন্তু নবী নয়। তারা কি ওলি? বলেন তারা কি ওলি? আল্লাহর একজন ওলি হযরত হাজেরা, তিনি কি করেছেন? ইসমাইল জবিউল্লাহকে পানি খাওয়ানোর জন্য পাহাড় পর্বতের মধ্যে সাফা আর মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করেছিল। আমরা তো অনেকে দৌড়াই, এই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড়াই, কিন্তু আল্লাহ ওইটাকে নিদর্শন বলে নাই। কিন্তু আল্লাহর একজন ওলি যখন সাফা আর মারওয়া দুটোটার মাঝখানে দৌড়াদৌড়ি করলো, আল্লাহ মুসলমানদের জন্য ওই জায়গাতে সাফা মারওয়াতে সাই করা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিল। হজ করি আল্লাহর জন্য, সাফা মারওয়া কেন দৌড়াবো? ও আল্লাহ, সাফা মারওয়া তো এখানে কিসের জন্য যাব? হজ করি তোমার জন্য, কাবায় যাব, সেখানে তাওয়াফ করব, ইবাদত করব, বندگی করব, কিন্তু সাফা মারওয়ায় কেন যাব? সেখানে তো পয়গম্বর যাই নাই, সেখানে দৌড়াইছেন আল্লাহর ওলি, যার নাম হলো হাজেরা। আমার আল্লাহ বুঝাইলেন, ওলি আল্লাহ যেখানে যায় জায়গাটাও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। আমরা ঘর থেকেও শাহজানি শাহ জিয়ারত করলে হয়, কিন্তু মাজারে কেন যায়? কারণ আল্লাহর ওলি যেখানে থাকে ওই জায়গার দাম কমে না বাড়ে? জোরে বলেন না, কমে না বাড়ে? এই জন্য বাবা, আল্লাহর ওলি যেখানে যায় সেখানে নিয়ামত পাওয়া যায়। যেমন আমার হযরত মারইয়াম আলাইহিস সালাম, তিনিও একজন ওলি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্থানের মধ্যে, ওনার ঘরের মধ্যে, ওনার মাকামের মধ্যে আল্লাহ বেমৌসুমী ফল দিতেন। যেমন আমরা দেখা যায় যখন বর্ষার দিন আসে আমরা আম পাই, আমরা আম খেতে পাই, কাঁঠাল খেতে পাই, কিন্তু শীতকালে আম পাওয়া যায়
জোরে বলে না যায়। শীতকালে আম দেখলে আপনি বলবেন যে কি ব্যাপার, বেমৌসুমী ফল কোত্থেকে আসলো? আল্লাহ হযরত মরিয়মকে বেমৌসুমী ফল দিত, সুবহানাল্লাহ বলেন না। তিনি সেখানে সেগুলা খেতেন। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আপনারা পয়গম্বরের নাম শুনেছেন, তার কোন সন্তান হয় না, হযরত জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলেন। তিনি নিয়ত করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, কিন্তু সন্তান আল্লাহ পাক দিলেন না। দেখা গেল তিনি হযরত মরিয়ম আলাইহিস সালাম যেখানের মধ্যে আল্লাহ পাক ওই বেমৌসুমী ফল নাজিল করতেন, ওই জায়গায় গিয়ে দোয়া করলেন, আল্লাহ ও পরওয়ারদিগারে দু আলম, আল্লাহ আপনার একজন ওলিকে আপনি এই জায়গার মধ্যে জান্নাতি ফল দান করতেন। আল্লাহ আমি জাকারিয়া একজন পয়গম্বর, আল্লাহ আপনার এই ওলির যেই জায়গায় বেমৌসুমী ফল নাজিল হতো ওই জায়গায় এসে দুই হাত তুলে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাকে একটা ওয়ারিস দাও, পুত্র সন্তান দাও, আমাকে ওয়ারিস দান করো। দেখা গেল ওই আল্লাহওয়ালার জায়গা থেকে দোয়া করার দেরি, আল্লাহ ওনাকে সন্তান দিতে দেরি করলো না। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা সূরাতুল মুনাফিকুনের মধ্যেও আছে। এই জন্য আল্লাহওয়ালা যেখানে কদম রাখেন সেই জায়গা দামি হয়ে যায়। যেমন শাহজাহান শাহ যেখানে আছেন ওই জায়গা দামি হয়ে যায়। গৌসুল আজম মাইজভান্ডারী যেখানে আছেন ওই জায়গাটাও দামি হয়ে যায়। কারণ কি জানেন, ওলি আল্লাহ যেখানে থাকে আল্লাহর রহমত সেখানে নাজিল হয়। উচ্চ আওয়াজে বলেন সুবহান, ঠিক কি না? এই জন্য শায়র বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাওলানা কেমন, আমার গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাওলানা কেমন। সালাতুনিয়া যেরকম আপনাকে বিচার পেতে হলে কোর্টের মধ্যে যাইতে হবে, আপনাকে ওয়ারিশিয়ান সার্টিফিকেট পেতে হলে আপনাকে কাউন্সিলরের দপ্তরে যেতে হবে, আপনাকে যদি সরকারি সহযোগিতা পেতে হয় আপনাকে মেয়রের অফিসে যেতে হবে। আর তদ্রূপভাবে আল্লাহর নিয়ামত পেতে হলে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। সুবহানাল্লাহ। কারণ ওনারা তকদির পরিবর্তন করতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? এই জন্য শায়র বলেন, নিগাহে ওয়ালি মে ये तासीर देखी निगाहे वली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीरों देखी, बदलती हजारों की तकदीरों देखी। सलातुनिया रसूल अल्लाह अलैकुम। এই জন্য বাবা আল্লাহর একজন ওলি ছিল যার নাম হচ্ছে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা। আপনারা হয়তোবা নাম শুনেছেন, রাবিয়া বসরির নাম শুনে নাই এমন কোন মুসলমান খুঁজে পাওয়া যাবে? হাসান বসরি হলো মাওলা আলীর ছাত্র, আর রাবিয়া বসরি হলো হাসান বসরির মুরিদ। রাবিয়া বসরি যদিও বা তিনি একজন মহিলা। ও আমার পর্দানশীল মা ও বোনেরা শোনো, মহিলারাও আল্লাহর ওলি হতে পারে, কিন্তু মহিলারা বায়াত মুরিদ করাইতে পারে। মহিলারা বায়াত মুরিদ করাইতে পারে, কিন্তু তারা আল্লাহর ওলি হতে, যেমন মা ফাতেমা কি আল্লাহর ওলি বলেন না? মা ফাতেমা আল্লাহর, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা আল্লাহর ওলি। মেয়েরা কি হতে পারে ওলি,
কিন্তু বায়াত মুরিদ করাইতে পারে না। হযরত রাবিয়া বসরি সারা জীবন কাটাইলো কার প্রেমে? জোরে বলেন না, কার প্রেমে? পীর আর মুরিদ যদি আশেক হয়, পীর আর মুরিদের মধ্যে খেলা চলে কি চলে না? এটা ফুটবল খেলা না, ক্রিকেট খেলা না, এটা হচ্ছে আল্লাহ পাওয়ার প্রতিযোগিতার খেলা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একদিন হাসান বসরি সাগরের উপর জায়নামাজ বিছায়া নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলবেন হুজুর এটা কি সম্ভব? নি শাহজালাল যদি জায়নামাজ দিয়ে নদী পার হইতে পারে, ইতিহাস সাক্ষী আছে না নাই? মৌসনা আউলিয়া যদি পাথরকে যদি নৌকা বানাইতে পারে, পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? ওই বগুড়ার মধ্যে মহাস্থানগড় সুলতান বলখি মাহি সাওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যদি হাঙ্গর মাছের পিঠের উপর সওয়ার হয়ে আরব থেকে বাংলাদেশ আসতে পারে, ওলি আল্লাহর সমুদ্রের উপর জায়নামাজ বিছাইয়া তারা ইবাদত করতে পারে কি পারে না? হাসান বসরি ইবাদত করতেছে কার? আল্লাহর। নামাজ শেষ করে যখন মুনাজাত করে উপরের দিকে তাকায়, দেখতেছে আর সমু আল্লাহর মধ্যে রাবিয়া বসরি বসে বসে ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। পীর আর মুরিদের মধ্যে আল্লাহর প্রেমের খেলা চলতেছে। হাসান বসরি, রাবিয়া বসরি একজন হলো পীর আর একজন হলো মুরিদ। একদিন রাবিয়া বসরি ঘরের মধ্যে রাত্রে বেলা চোর ঢুকলো চুরি করার জন্য, ঘরের মধ্যে চুরি করার জন্য। যখন চুরি করতে ঢুকলো, যাইয়া দেখে রাবিয়া বসরির ঘরের মধ্যে কিছুই পাওয়া গেল না। রাবিয়া বসরি মাথার নিচে জায়নামাজটা বিছায়া ঘুমায়। কুইজা কুইজা পুরা ঘরের মধ্যে তালাশ করলো, দেখা যায় একটা শুধু বাটি পাওয়া যায়, পাত্র পাওয়া যায়, যেই বাটি দিয়া রাবিয়া বসরি তৃষ্ণা পাইলে পানি খায়, যেই বাটি দিয়া রাবিয়া বসরি ওযু বানায়, যেই বাটি দিয়া রাবিয়া বসরি খাবার গ্রহণ করে, ওই একটা বাটি ছাড়া আর কিছুই নাই। চোর এদিকে ঢুকলো, ওই দিকে রাবিয়া বসরি চোরকে ডাক দিল, ও চোর, আমার ঘরে কেন ঢুকলা? বলে রাবিয়া রে, তোর ঘরের মধ্যে চুরি করতে ঢুকলাম, কিন্তু আইসা দেখি কিছুই তো নাই। কেমনে চলিস রাবিয়া, কেমনে তুই দিন গুজার করিস? রাবিয়া বসরি বললেন, কে বলেছে আমার ঘরে কিছু নাই? আমার ঘরে যা আছে তুই চোরের ঘরের মধ্যে তা নাই। বললেন তোর ঘরের মধ্যে কি আছে? বললাম আমার ঘরে কি আছে? দামি জিনিস আছে। ওইটা যদি পেতে হয় তুমি একটা কাজ করো, আমার ওযুর বাটিটা নাও, আগে ওযু করে আসো। সুবহানাল্লাহ। আগে কি করে আসো? ওযু করে আসো। এখন চোরের লোভ বেড়ে গেল, দামি জিনিস মনে হয় ওযু করলে রাবিয়া দিবে। আস্তে করে গিয়ে রাবিয়ার কথা মতো বাটিটা নিয়ে ওযু করলো। ওযু করলো কার বাটি দিয়ে? আল্লাহর ওলি বাটি দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। উযু করার পরে রাবিয়া মাথার নিচ থেকে জায়নামাজটা বিছাইলেন। বললেন যদি এটা পেতে চাও কোনো আওয়াজ করবে না, আগে 2 রাকাত আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? কার না? কিসের নামাজ? ইবাদত করি কার জন্য? জোরে বলেন না, কার জন্য? আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নির্দেশ দিলেন। বললেন এখানে তুমি 2 রাকাত তাহাজ্জুদ পড়ো। রাবিয়া বসরির কথা শুনে ওই নিয়ামত পাওয়ার জন্য কি করলেন? ওই চোর সেখানে 2 রাকাত নামাজের নিয়ত করলেন। আল্লাহু আকবার। আর ওই চোর জবান দিয়া বিসমিল্লাহ শরীফ পড়ে সূরাতুল ফাতিহা পড়া আরম্ভ করলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
প্রশংসা করতেছে কার? জোরে বলেন না কার? এইদিকে যখন সে সূরা ফাতিহা পড়ে, ওইদিকে রাবিয়া বসরি হাত তুইলা বলে, মাওলা, ও আমার মাওলা, আমি রাবিয়ার কোনো ক্ষমতা নাই। মাওলা রে, আমার ঘরের মধ্যে চোর আসছে চুরি করার জন্য। আল্লাহ, আমি তারে কি দিয়া বিদায় করব? দেওয়ার মতো কিছুই নাই। ও মাওলা, তার জবান দিয়া আমি তোমার প্রশংসা করাইছি। সে তোমার কাছে ফরিয়াদ করতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার বলতেছে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলেছে আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে সিরাতুল মুস্তাকিম চাইছে। আল্লাহ, হিদায়াতের মালিক তো তুমি, আমি রাবিয়ার তো ক্ষমতা নাই। আল্লাহ আমার ঘরে চুরি করতে আসছে, ও আল্লাহ, আমি তার কৌশলে যাই নামাজের মধ্যে বসায়া দিলাম। আল্লাহ, এখন হিদায়াত দেওয়ার মালিক তুমি। সে তো সিরাতুল মুস্তাকিমের জন্য ফরিয়াদ করেছে। দুই চোখের পানি দেওয়া দেরি। ওই চোর কেরাত পড়ে রুকুতে গেল, সিজদার মধ্যে গেল, সিজদা থেকে আর মাথা তুলে না, মাথা তুলে না। চোর শুধু সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা জিকির করতেছে আল্লাহর। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। জিকির করতেছে কার? ওই চোর একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 10 বার নয়, 100 বার নয়, প্রথম সিজদার মধ্যে ফজরের আযান দিয়ে দিল। নামাজটা শেষ করার পরে রাবিয়া বসরি বলতেছে, গো আল্লাহর বান্দা, উঠো, একটু তোমার মাথাটা তুলো। দেখে চোরের চোখটা লাল হয়ে গেল, পানি পয়রা যায়, নামাজ ভিজে গেল, চোখের পানিতে যায় নামাজটা ভিজে গেল। ডাক দিয়া বলে, রাবিয়া, জীবনে কত নামাজ পড়েছি, কত বন্দেগী করেছি, এই রকম মজা আগে কখনো লাগে নাই। ও রাবিয়া, কি দোয়া করলি তো জানি না, আজকে থেকে মন চাইতেছে মাওলার প্রেমে যেন সিজদার মধ্যে জীবন কাটায়া দেই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির কাজ কি? আল্লাহর সাথে বান্দার কি করে দেওয়া? কানেকশন করে দেওয়া। কি করে দেওয়া? হেদায়েতের মালিক কে? জোরে বলেন না কে? কানেকশন করে কি করে না? এই জন্য শায়র বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ। এই মাহফিলটাও কানেকশনের মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? কার সাথে কানেকশন? মাওলার সাথে। এখানে বসলে কানেকশন হবে না ঘরের মধ্যে ঘুমাইলে কানেকশন হবে? মাহফিলে বসলে ঠিক কি না? ডিম সবগুলাই ডিম, কিন্তু মুরগি যখন তা দেয় সব ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটে না। কেন? যেগুলা তায়ের বাইরে থাকে, যে ডিমগুলার মধ্যে তা পড়ে না, ওই ডিমগুলা থেকে কখনো বাচ্চা বের হয়। ঠিক মাহফিলের বাইরে থাকলে খোদার নিয়ামত পাওয়া যায়। এই জন্য মহব্বতে বলেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। আশিক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সালাতুনিয়া। এই জন্য আমার আল্লাহ বলেন, মাইয়াহদি আল্লাহু ফাহুয়াল মুহতাদ। হিদায়াতের মালিক হলো আল্লাহ।
আল্লাহ যাকে হিদায়াত দান করেন একমাত্র ওই ব্যক্তি হিদায়াত পায়। কিন্তু ওয়ামাইয়ুদলিল, ওই ব্যক্তির জীবনে কখনো হিদায়াত পাবে না, ওই ব্যক্তির কপালে হিদায়াত জুটবে না, ওই ব্যক্তির নসিবে আল্লাহ জুটবে না, ওই ব্যক্তির নসিবে সিরাতুল মুস্তাকিম জুটবে না, ওই ব্যক্তির দুনিয়াও বরবাদ, ওই ব্যক্তির আখিরাতও বরবাদ। ফালাম তাজিদালাহু ওয়ালি মুরশিদা, যার কপালে ওলি জুটে নাই, যার কপালে মুর্শিদ জুটে নাই, যে মুর্শিদ পাই নাই, ওলি পাই নাই, কামেল ওলির সোহবত পাই নাই, ওই ব্যক্তির দুনিয়াও বরবাদ, ওই ব্যক্তির আখিরাতও বরবাদ। ঠিক কি না? এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? জোরে বলেন না কার? আমার কথা হইলে অবিশ্বাস করতেন, কিন্তু আল্লাহর কথাকে অবিশ্বাস করার কোন সুযোগ? ও আল্লাহর বান্দা, কি জোগাড় করলা তুমি তোমার পরকালের জন্য? ঘর বানাইলা, সেই ঘর তোমার কবরে যাবে না। তুমি দুনিয়া সাজাইলা, ওই দুনিয়া তোমার কবরে যাবে না। জেনে রাখো, তুমি যেই দিন মারা যাবা, তিনটা জিনিস তোমার সঙ্গী হবে। দুইটা ফেরত আসবে, একটা তোমার কবরে যাবে। দুইটা ফেরত আসবে কোনটা? একটা হলো তোমার সারা জীবনের সঞ্চয় দিয়া তুমি যে ঘর বানাইলা, ওই ঘর তোমার কবরে যাবে না। তুমি ব্যবসা করলাম, ওই ব্যবসা তোমার কবরে যাবে না। তুমি ব্যাংক ব্যালেন্স করলাম, ওই ব্যাংক ব্যালেন্সের চেক নাম্বার তোমার কবরের মধ্যে চলবে না। ঠিক কি না? কবরের মধ্যে 1 কোটি টাকার চেক দিলেও কাজ হবে? 1 কোটি না, 1000 কোটি টাকার চেক দিলেও কোনো কাজ হবে? তাহলে তুমি সম্পদ বানাইছো, ওই সম্পদ তোমার কবরে যাবে না, ফেরত আসবে। দ্বিতীয় নাম্বার হলো তোমার আওলাদ। তুমি সন্তান জন্ম দিয়েছো, আল্লাহ তোমাকে পুত্র দিল, কন্যা দিল, সারা জীবন সন্তান সন্তান করলাম, পরকালের কোনো খবর নিলা না। তুমি যেই দিন মারা যাবা, ওই সন্তানই তোমাকে কাঁধে করে কবরস্থানে নিবে। ঠিক না? তোমাকে কবরস্থানে নিয়া ওই সাদা কাফনের কাপড় পরাইয়া ওই কবরের মধ্যে তোমাকে শোয়া দেওয়া হবে। কিন্তু কবরস্থানের ওই জায়গার মধ্যে শোয়া দিয়া সেই কবরস্থান থেকে তোমার ছেলে দাফন করে ফেরত আসবে, তোমার কবরে তোমার সন্তান যাবে না। ঠিক না? তোমার সন্তান কবরে যাবে, কিন্তু আরেকটা জিনিস যেটা তোমার সাথে দুনিয়াতেও থাকবে, কবরেও, সেটার নাম হচ্ছে নেক আমল। নেক, জোরে বলে না নেক। তো ওলি আল্লাহর দরবারে কি বদ আমল হয় না নেক আমল হয়? জোরে বলেন না কি হয়? ওলি আল্লাহর দরবারে কি বান্দার জিকির হয় না আল্লাহর জিকির হয়? তাহলে সেখানে নেক আমল আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য শায়ের বলেন, হেরে দুনিয়া ফাটাইল রে আল্লাহ, তোমারে রুগানো রে দি, ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? হেরে দুনিয়া ফাটাইল রে আল্লাহ, তোমারে রুগানো রে দি, ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ও তোরে আজারাইলে গ্রেফতারি করি রে লইব, লুকাই থাকবি রে তুই খার পাশে, ও ভাই লুকাই থাকবি রে তুই খার পাশে। ও তো রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে, ও তো রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। বসি রইলি রে মন খারাসে, ও ভাই ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তো রঙের বাজার
ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে মুর্শিদ কদম দরি রহিন আশকর আলী সময়ে না করলে সাধনা অসময় কি হয় দেখি না আরে মুর্শিদ কদম ধরি রহিন আশকর আলী সময়ে না করলে সাধনা অসময় কি হয় হায়রে নাই রতুন নাস্তায় আনলে নাই রতুন নাস্তায় আনলে ওরে মাওলায়ে ভালোবাসে হায়রে স্বামী ইয়া ভালোবাসে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে বসি রইলি রে মন হারাসে ও ভাই ও তুই বসি রইলি রে মন হারাসে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে সালাতুন ইয়া রাসূলুল্লাহ ওরে তুমি যার আশায় বসে রয়েছো তুমি মনে করছো বিবি তোমার আপন তুমি মনে করছো সন্তান তোমার আপন তুমি মনে করছো ক্ষমতা তোমার আপন তুমি মনে করছো আত্মীয় স্বজন তোমার আপন কবরস্থানে যেই দিন যাবারে আল্লাহর বান্দা তোমার সন্তান তোমার লাশটা কবরে রাইখা আসবে ওই চিপা কবরের মধ্যে তোমারে শোয়া দিবে বন্ধু নাই বান্ধব নাই তুমি ডাক দিয়া বলবা সন্তান চিপা একটা কবর আমার ঘরের চকিটাও কবর থেকে 4 গুণ বড় এই চিপা কবরের মধ্যে বাবাকে রেখে যাচ্ছ শীতকালে কম্বল নাই তোষক নাই বালিশ নাই লাইট নাই গরমকালে কোনো ফ্যান নাই দরজা নাই জানলা নাই কেমনে থাকবারে আল্লাহর বান্দা এই জন্য আমার আল্লাহ পাক বলেন ওরে আমার বান্দা এই দুনিয়া তোমাদের জন্য চিরস্থায়ী নয় এই দুনিয়া হলো আখিরাতের জন্য চারণ ভূমি এখানে যা ফসল লাগাবা আখিরাতে সেই ফসল তুলবা জেনে রাখো আর দুনিয়া সিজনুল মুমিনিন দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা এটা আরামের জায়গা নয় আয়েশের জায়গা নয় ওরে আল্লাহর বান্দা তোমার দাড়ি কালো কিন্তু এই দাড়ি আর কালো থাকবে না তোমার চুল আর কালো থাকবে না তোমার শরীর সচল থাকবে না একটা সময় আসবে তুমি দুর্বল হয়ে যাবা তোমার কোনো সাহারা থাকবে না তুমি যাদেরকে আপন 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 বলে জীবন কাটাইছো যেই দিন তুমি বিছনায় পড়বা যেই দিন তোমার প্যারালাইসিস হবে কত স্ত্রীকে দেখেছি আমরা হুজুরের কাছে দোয়া পাঠাই চিঠি পাঠাই হুজুর আমার স্বামী 2 বছর প্যারালাইসিস আমার স্বামী বাঁচেও না মরেও না হুজুর যদি আল্লাহ যদি হায়াত না রাখে দোয়া করেন যাতে উঠায়া নেয় বাবা প্যারালাইসিস সন্তান আয়েশা দোয়া করে আল্লাহ যেন আমার বাবাকে কষ্ট না দেয় যেন উঠায়া নেয় মনে মনে বলি বাবার কষ্ট না সেটা হলো সন্তানের কষ্ট পায়খানা পরিষ্কার করতে হয় প্রস্রাব পরিষ্কার করতে হয় এই কষ্ট সন্তানও সহ্য করতে পারে না একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 বছর পরে বলে যাই না মাঝে দাঁড়াইয়া আল্লাহ আমার বাবারে উঠায়া নাও আল্লাহ হায়াত না রাখতে নিয়ে যাও আসলে এটা মনের কথা নয় মনের কথা হলো বাবার পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে সে রাজি না পরে 2 দিন মাত্র তুমি তোমার সন্তানের বোঝা হইছো সন্তান তোমাকে রাখতে রাজি না আমার আল্লাহ বলে বান্দা 70 বছর 80 বছর 100 বছর তোরে হায়াত দিলাম
আমি আল্লাহকে একবার আল্লাহ বলেও ডাকিস নাই, কিন্তু আমি তোর রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোর হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোর শরীরে শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোকে বলার জন্য জবান দিয়েছি, চোখের মধ্যে জ্যোতি দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, আমি আল্লাহ তোকে নৈরাশ করি নাই। বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, যখন রাত্রি বেলা দুইটা হাত তুইলা মাওলার দরবারে চোখের পানি ছাইরা আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, ও মাওলা মাফ করে দাও, আল্লাহ বলেন ফেরেশতা যাইয়া দেখ আমার বান্দা কেন কান্দে। আল্লাহ তোমার বান্দা গুনাহ করছে, তোমার দরবারে কান্দে। কি বলে কান্দে? বলে রহমান বলে কাইন্দা কাইন্দা তুই মাওলারে ডাকে, রহিম বইলা কাইন্দা কাইন্দা ডাকে। আমার আল্লাহ বলেন আমার বান্দা আমাকে রহমান মনে করে, বলে আল্লাহ রহিম মনে করে। আল্লাহ আল্লাহ তোরে বলে সত্তারুল উয়ুব, সুবহানাল্লাহ বলেন, সত্তারুল উয়ুব বলে কান্দে। আল্লাহ বলেন যা চোখের পানি জমিনে পড়বে পড়ে, আমি আল্লাহ তার মাপনামার মধ্যে সিগনেচার করে দিলাম, তার 70 বছরের গুনাহ আমি তার চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগে মাফ করে দিলাম। তো সে আল্লাহর দিকে যাওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল, আমাকে আপনাকে মরতে হবে, তো আল্লাহ ওয়ালা কেমনে হব? আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে পেতে চাও, বহুত কেউ গাঁটি লইলে মসজিদের বারান্দায় বারান্দায় দূরে দে খুদারে তো আদা আছে না জোয়ানত তুম বুড়ে গি তো তো আর মাঝে মাঝে সাইরগের ময়দানে তো যায় খারে তো আইবেল্লা আল্লাহরে তো আইবেল্লা হন আল্লাহ ইতে তো আই ভাইয়ে না না ভাই, কারণ আল্লাহ লে তো আইলে পানো যায়। মসজিদ ইবাদতের জায়গা, বندگির জায়গা, তবে হ্যাঁ খেয়াল রাখিবে আল্লাহ পাইবের হতিন জায়গা। জোরে বলেন না আছে কি নাই? আব্দুল গনি কাঞ্চনপুরী রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম শুনেছেন? উনি কার খলিফা? গাউসুল আজম। তো ওনাকে বাতিল রাত কায়ে ফেলছে, হুজুর আপনি তো আমাদের বড় আলেম, আপনি আমাদের দল ছেড়ে আমরা আপনাকে মসজিদের খতিব বানাইছি, আপনি মাইজবান্ডার যাওয়ার কারণে আপনাকে খতিব থেকে কি করে দিয়েছি? বের করে দিয়েছি। আপনাকে আমরা ইমাম মেনেছি, কিন্তু এখন আপনার ঘরের উঠানে আমরা ময়লা আবর্জনা পায়খানা গরুর মলমূত্র সেখানে ফেলতেছি। হুজুর এখনো সুযোগ আছে, আপনি আমাদের দলে চলে আসেন। ওই ভণ্ড ঠণ্ড দিকে যাইয়ে আব্দুল গনি কাঞ্চনপুরী কেঁদে দিছে, বলতেছেন তোমরা আমাকে বারণ করিও না, তোমাদের যা মন চাই তোমরা তা করো, কিন্তু আমার মুর্শিদ থেকে আমাকে জুদা। তো সবাই অতিষ্ঠ হয়ে বলতে, শোনো আব্দুল গনি কাঞ্চনপুরী, আসলে তুমি মাইজবান্ডার যাই কি পাইছো? কেন যাও? কিসের জন্য যাও? তখন আব্দুল গনি কাঞ্চনপুরী একটা কথা বলছে, বলছে আমি খোদার দরবারে খোদা তালাশ করতে যাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। খোদার দরবারে খোদা তালাশ করতে যায়। ওলি আল্লাহর দরবার কার দরবার? আল্লাহর বলেন না কার দরবার? এই জন্য শায়রও বলেন, ওরে খোদা ফাইবার আশা জাহার, আশা আছে না নাই? নাও তো টিয়া ভাইবের আশা, বিরিয়ানি ভাইবের আশা, নাকি আল্লাহ ভাইবের আশা? খোদা ফাইবার আশা জাহার, আরে নবী ফাইবার আশা জাহার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মাইজবান্ডার। এ আল্লাহর বান্দারা কেন ওলির দরবারে যাবা? আমি একজনকে বললাম শোনো কেন ওলির দরবারে যাই। যেরকম তুমি ডাক্তারের কাছে যাও, সেরকম আমরা ওলির দরবারে যাই। ডাক্তারের কাছে কেন যাও? বলে রোগের চিকিৎসার জন্য। আমরা ডাক্তারের সন্নিকটে যাই রোগের চিকিৎসা করার জন্য, ঠিক আমরা ওলির দরবারে যাই কলবের চিকিৎসার জন্য। ভালো করবেন কে? আল্লাহ। ডাক্তার হলো ওসিলা। যেরকম আপনি অসুস্থ হলে আল্লাহর কাছে যান না, যান ডাক্তারের কাছে, কিন্তু ভরসা করেন আল্লাহর উপর। আমরাও যখন অসুস্থ হই, যখন আমাদের কলব অসুস্থ, যখন আমাদের অন্তর অসুস্থ, যখন আমাদের হৃদয়ে শয়তান গ্রাস করে নেয়, শয়তান যখন করোনার ভাইরাস ঢুকায়া দেয়, ক্যান্সারের ভাইরাস ঢুকায়া দেয়, যখন শয়তান ভিতরে ঢুকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রিপু দিয়ে দেয়। কখনো টাকা ভালো লাগে, কখনো নারী ভালো লাগে, কখনো গাড়ি ভালো লাগে, কখনো নফস কাবু করে না, কখনো হৃদয়
মুরিদের হৃদয় কাবু করে না, মন চায় এইদিকে ওদিকে ঘুরতে, মন মসজিদে টানে না। বুঝতে পারলাম আমার ভিতরে অসুস্থতা হয়েছে। আমরা ভরসা করি আল্লাহর উপর, যাই ওলি আল্লাহর দরবারে। যেরকম আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান, ভরসা রাখেন আল্লাহর উপর, আমরা কলব অসুস্থ হলে মাইজবান্ডারে যাই, ভরসা রাখি আল্লাহর উপর। ঠিক কি না? তো ওনারা খালি তুমি ডাক্তারের কাছে না যাই, কোন অসুবিধা আছে না? হুজুর যেতে মসজিদ খেদমত করে, মাস যেতে শেষ হয়, বেতন দেন না দেন, হাদিয়া দেন না দেন, আল্লাহ দেয় না। আর এই সভাপতি সাহেব ইতারা দেয়, খনাদে দেওয়া সভাপতি দেন না দেন। এখন সভাপতি হুজুর অন সরি কইজন দেখা বেতন দিব তখন আয় কেন দিম সিঁড়ি কইছি সম্ভব নেই। হুজুর হবুদ বাজি ফরজ সপ্তাহ তো নাই আর তাইকা নকিয়া বেতন ন দিলে চললুম কেনে, আরো তো পরিবার পরিজন আছে খেদমত। হুজুরের বেতন 10,000 5,000 দম দিম বড় বিষয় ন, ইতারের 1 লাখ টাকা দিলে হক আদায় নয়। ভিতরে যে খেদমত করে বেন্য ফজর সারগো বাজে উড়ে দেয়, রাত 9টা পর্যন্ত ডিউটি করে, খাল্লাই করে দেয়। আল্লাহ আল্লাহ এখন খাল্লাই। এখন সভাপতি যদি হয় হুজুর মানে আল্লাহ সরি কইজন জানেন হদ হইও, এখন খালি আল্লাহ তুমি কি নেবেন? আই সভাপতি আল্লাহ আল্লাহর কাছে কি কইজুম দোয়া কইজুম খোদা আর মসজিদের ইমাম সাহেবের বেতন 10,000 আল্লাহ অনেক মেহেরবানি করে সৈন্যকে বাড়াই দিয়ে 1 লাখ টাকা রাখেন, ইসলামী ব্যাংকের চেক নাজিল করি দাও। আমিন। হুজুর উর্মিকে চাইতা কো ফরিব কিয়ামত পর্যন্ত আইব না। তাহলে বেতনের ওসিলা আছে না নাই? দিবেন আল্লাহ। ওসিলা সভাপতি, ওসিলা সেক্রেটারি, ওসিলা এলাকার মানুষ। ঠিক কি না? এই জন্য আল্লাহর ওলির কুরবত ত্যাগ করা যাবে। আমাদেরকে বলে ওলির দরবারে কেন যাও? বলেছেন কে? ওয়াকুনু মাআস সাদিকিন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন না কার কথা? তো ওলির দরবারে গেলে কি পাওয়া যায়? যেটা পৃথিবীতে পাওয়া যায় না ওটাই ওলির দরবারে পাওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাজারে গেলে আলু পাবেন, টমেটো পাবেন, ইয়া বলে দেখান নি যে ফুলকপি বলে দুটিও কি খন হইরে কি খাইলে বলে অসুখ হয়, ইয়া ফুলকপি মাইনছে ন হারাড়ে বলে দুটিয়া ধরো কেউ না কিনে। তো এখন এই যে আপনি আল্লাহর ওলির দরবারে যান, আল্লাহ হুকুম করেছেন ওয়াকুনু মাআস সাদিকিন। আপনি ওলি আল্লাহর সুহবতে যান, আল্লাহ হুকুম করেছেন ওয়াকুনু মাআস সাদিকিন। তো আল্লাহকে পেতে হলে ওলি আল্লাহ ছাড়া কোনো উপায়? আজকে একটা কথা বলি, আল্লাহ পাওয়াই যায় ওলি আল্লাহর দরবারে। এখন ওরা ওদেরকে হক বলে, মসজিদ থাকার নাম হকপন্থী নয়, আলেম থাকার নাম হকপন্থী নয়। তো হকপন্থী চিনার উপায় কি? কেউ যদি বলে যে আমরা হক দল, তাহলে আপনি বলবেন যে ঠিক আছে, তোমাদের সিলসিলার মধ্যে গৌসে পাকের মতো ওলি দেখাও, খাজা বাবার মতো ওলি দেখাও, গৌসুল আজম মাইজবান্ডারির মতো ওলি দেখাও, শাহজাহান শাহর মতো ওলি দেখাও, আমানুল শাহর মতো ওলি দেখাও, গরিবুল্লাহ শাহর মতো ওলি দেখাও, মোহসেন আউলিয়ার মতো ওলি দেখাও, সৈয়দ আহমদ শাহ সিকুটির মতো ওলি দেখাও, আল্লাহ ওলি দেখাও। কারণ আলেম সবাই বানাইতে পারে, মসজিদ ইনারাও বানাইতে পারে, কিন্তু ইনারা আলেম বানাইতে পারে, মসজিদ বানাইতে পারে, কিন্তু ওলি বানাইতে পারে। ওলি বানাইতে পারে কে? জোরে বলেন না কে? তো মসজিদ এই যে আজকে যে মসজিদে নবীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর শাসন করলো, তারা আমাদের ভিতর থেকে একটা দলকে টাকা দিল, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, দেওবন্দ নাম দাও, যেমন চাই তা দাও, কিন্তু খবরদার নবীর বিরুদ্ধে বলবা, নবী মরা বলবা, নবীর ক্ষমতা নাই বলবা, মসজিদে মেহরাবে দাঁড়াইয়া লিল্লাহে তাকবীর বলবা, কিন্তু নারে রিসালত বলবা। তো মসজিদ দিছে, তো মসজিদ দিয়ে কি আল্লাহ ওয়ালা দাবি করা যাবে? হক দাবি করা যাবে না। হক কোনটা? যেই দলের মধ্যে ওলি আল্লাহ আছে। তারা ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা, ইহুদিরা টাকা দিয়ে মসজিদ বানায়া দিছে ইসলামের বিরুদ্ধে কাজ করার জন্য, টাকা দিয়ে মাদ্রাসা বানায়া দিছে নবীকে মরা বলার জন্য, কিন্তু টাকা দিয়ে একটা খাজা বাবা বানাইতে পারে? টাকা দিয়ে একটা গৌসে পাক বানাইতে পারে নাই, টাকা দিয়ে একটা গৌসুল আজম মাইজবান্ডারি বানাইতে পারে নাই। কারণ গৌসুল আজম মাইজবান্ডারি ব্যাংকের টাকা দিয়ে হয় না, টাকা দিয়ে সালাম কোম্পানি বানা যায়, টাকা দিয়ে সুফি মিজানুর রহমান বানা যায়, কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারি বানা যায়। এই জন্য হকপন্থী চিনবেন কিভাবে? যেই দলের ভিতরে ওলি পাওয়া যাবে। যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলেন আহলে সুন্নাত, এখানে ওলি আছে না নাই?
গৌসে পাক আছে না নাই, খাজা বাবা আছে না নাই, গৌসুল আজম মাইজ ভান্ডারী আছে না নাই, সব ওলি হক এখানে দেখবেন শেরে বাংলা পাবেন, ইমাম ইশকে মোহাব্বত, ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী পাবেন, এইখানের মধ্যে ইমাম হাশমি পাবেন। কারণ কি জানেন, আহলে হকের মধ্যে একমাত্র ওলি তৈরি হয়, আহলে বাতিলের মধ্যে তৈরি হয়, জোরে বলেন না হয়। এই জন্য আমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিন ছাড়বো